আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা তোমাদের গণিত বইয়ের 58 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এবং এই ভিডিও নিয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারো। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা তোমার বন্ধুদের সাথে শেয়ার করিও, যাতে তারাও এই বিষয়ে উপকৃত হতে পারে। চলো তাহলে অঙ্কগুলো সমাধান করি। 2 নম্বর প্রশ্নে দেওয়া আছে হিসাব করি। এই অঙ্কগুলোর পাশে খালি ঘর দেওয়া আছে, আমরা খালি ঘরে সংখ্যা বসিয়ে অঙ্কগুলো সমাধান করব। 2 এর 1, 3 ভাগের 1 যোগ 6 ভাগের 1, এই দুটি ভগ্নাংশ এখন যোগ করব। প্রথমেই ভগ্নাংশ দুটির হর 3 ও 6 এর লসাগু নির্ণয় করব। 3 ও 6 এর লসাগু হলো 6। যেহেতু লসাগু 6, তাহলে ভগ্নাংশ দুটির সমহর হবে 6। এখন 3 দিয়ে 6কে ভাগ করি, 3 দুগুণে 6। 2 দিয়ে এই 1কে গুণ করি, 2 2 যোগ 6 দিয়ে 6কে ভাগ করলে হয় 1। এখন 1 দিয়ে 1কে গুণ করি, এককে 1। ভগ্নাংশ দুটির হর একই, অর্থাৎ 6। তাহলে এই দুইটি 6 থেকে একটি 6 আমরা কমন নিলাম। এখন 6 দিয়ে 6কে ভাগ করলে হয় 1। এখন 1 দিয়ে এই 2কে গুণ করি, 2 2 যোগ 6 দিয়ে আবার 6কে ভাগ করি, 1। 1 দিয়ে এই 1কে গুণ করি, এককে 1। এখন হর 6 বসাই, 2 আর 1 যোগ করি, 3 হয়। তাহলে ভগ্নাংশটি হলো 6 ভাগের 3। 2 নম্বর অঙ্কটি করব। আগে আমরা যোগ অঙ্ক করেছি, এখন বিয়োগ অঙ্ক করব। ভগ্নাংশ দুটির হর 2 এবং 6 এর লসাগু নির্ণয় করব। 2 ও 6 এর লসাগু হলো 6। যেহেতু লসাগু 6 নির্ণয় হয়েছে, তাহলে ভগ্নাংশ দুটি সমহর হবে 6। এখন 2 দিয়ে 6কে ভাগ করি, ভাগফল 3। এখন 3 দিয়ে এই 1কে গুণ করব, 3কে 3 বিয়োগ চিহ্ন। 6 দিয়ে 6কে ভাগ করব, ভাগফল 1। এখন 1 দিয়ে এই 1কে গুণ করি, এককে 1। দুটি ভগ্নাংশের হর একই 6, তাহলে দুটি 6 থেকে একটি 6 কমন নিলাম। এখন 6 দিয়ে 6কে ভাগ করলে 1। 1 দিয়ে 3কে গুণ করি, 3কে 3। আবার 6 দিয়ে 6কে ভাগ করলে 1। 1 দিয়ে এই 1কে গুণ করি, এককে 1। এখন হর 6 বসাই, 3 থেকে 1 বিয়োগ দিলে 2। ভগ্নাংশটি হলো 6 ভাগের 2। 2 নম্বর প্রশ্নে দেওয়া আছে যোগ এবং বিয়োগ করি। এখানে 8টি অঙ্ক দেওয়া আছে, এই 8টি অঙ্ক এখন আমরা সমাধান করব। 2 এর 1-এ দেওয়া আছে 4 ভাগের 1 যোগ 20 ভাগের 3। এই অঙ্কটি যোগ করব আমরা। প্রথমেই এই দুইটি ভগ্নাংশের হর দেওয়া আছে 4 এবং 20। 4 ও 20 এর লসাগু নির্ণয় করব। 4 ও 20 এর লসাগু হলো 20, আমরা বসাই এখানে 20। আমরা জানি হর দিয়ে হরকে ভাগ হবে এবং লব দিয়ে হরকে গুণ হবে। এখন 4 দিয়ে 20কে ভাগ করলে হয় 5। 5 দিয়ে 1কে গুণ করি, 5কে 5 যোগ 20 দিয়ে 20কে ভাগ করলে হয় 1। 1 দিয়ে 3কে গুণ করি, 3কে 3। হর 20 বসাই, 5 আর 3 যোগ করি, যোগফল 8। এখানে বলা আছে যদি সম্ভব হয় তবে ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। লঘিষ্ঠ মানে ছোট আকারে প্রকাশ করতে হবে। তাহলে আমরা 20 ভাগের 8কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। 8 এবং 20 এই দুইটিকে 4 দিয়ে ভাগ যায়। 8কে 4 দিয়ে ভাগ দিলে 4 দুগুণে 8 এবং 20কে 4 দিয়ে ভাগ দিলে 4 5 20। আমরা 8কে এখানে কেটে দিব এবং 20কেও কেটে দিব। তাহলে ভগ্নাংশটির যোগফল হবে 5 ভাগের 2। উত্তর 5 ভাগের 2। এখন 2 নম্বর অঙ্কটি সমাধান করব। 8 ভাগের 3 যোগ 24 ভাগের 1। এই ভগ্নাংশ দুটির হর 8 এবং 24 এর লসাগু নির্ণয় করব। লসাগু পেলাম আমরা 24, এখানে লিখি 24। এখন হর দিয়ে হরকে ভাগ দিব, তাহলে 8 দিয়ে 24কে ভাগ দিলে ভাগফল হয় 3। 3কে 3 দিয়ে গুণ দিব, 3 তিরিকা 9। 24 দিয়ে 24কে ভাগ দিলে হয় 1, তাহলে 1কে 1 দিয়ে গুণ দিব,
এককে 1 আর এই যোগ চিহ্ন এখানে বসাবো। 24 9 আর 1 যোগ করলে হয় 10। এখন এই ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। 10কে 2 দিয়ে ভাগ যায় 5 দুগুণে 10 এবং 24কে 2 দিয়ে ভাগ যায় 12 দুগুণে 24। এখন 24কে কেটে দিলাম এবং 10কে কেটে দিলাম। ভগ্নাংশটি হলো 12/5। উত্তর 12/5। 3 নম্বর অঙ্কটি করব। 15/4 যোগ 12/1। এখন 15 ও 12 এই দুইটি হরের লসাগু নির্ণয় করব। 15 ও 12 এর লসাগু হলো 60। আমরা এখানে 60 লিখব। 15 দিয়ে 60কে ভাগ করলে হয় 4। 4 দিয়ে এই 4কে গুণ দিব, 4 4 16 যোগ 12 দিয়ে 60কে ভাগ দিব, ভাগফল 5। 5 দিয়ে এই 1কে গুণ দিব, 5কে 5। নিচে 60 লিখলাম। 16 আর 5 যোগ করলে হয় 21। এই ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। 21 এবং 60 এই দুইটিকে 3 দিয়ে ভাগ যায়। 3 দিয়ে 21কে ভাগ দিলে 3 7 21 এবং 3 দিয়ে 60কে ভাগ দিলে 3 20 60। এখন 60 এবং 21কে কেটে দিলাম। উত্তর 20/7। 4 নম্বর অঙ্কটি 15/8 যোগ 10/3। এখন এই ভগ্নাংশ দুইটির হর 15 এবং 10-এর লসাগু নির্ণয় করব। 15 ও 10-এর লসাগু হলো 30। আমরা এখানে লিখি 30। 15 দিয়ে 30কে ভাগ করলে হয় 2। 2 দিয়ে এই 8কে গুণ দিব, 8 দুগুণে 16 যোগ 10 দিয়ে 30কে ভাগ করলে হয় 3। 3 দিয়ে লব 3কে গুণ দিব, 3 3 9। 30 16 আর 9 যোগ করলে হয় 25। 25 এবং 30 দুইটিকেই 5 দিয়ে ভাগ যায়। 25কে 5 দিয়ে ভাগ দিলে 5 5 25। 30কে 5 দিয়ে ভাগ দিলে 5 6 30। এখন 30 এবং 25কে কেটে দিলাম। ভগ্নাংশটি হলো 6/5। উত্তর 6/5। এতক্ষণ আমরা যোগ অঙ্ক করেছি, এখন বিয়োগ অঙ্ক করব। 5 নম্বরে ভগ্নাংশ দুটির হর 14 এবং 7 এর লসাগু নির্ণয় করি। 7 ও 14-র লসাগু হলো 14। আমরা এখানে লিখি 14। 14 দিয়ে 14কে ভাগ করলে হয় 1। 1 দিয়ে এই 11কে গুণ দিব, 11কে 11 বিয়োগ চিহ্ন বসাই। 7 দিয়ে 14কে ভাগ দিলে 2। 2 দিয়ে এই লব 2কে গুণ করি, 2 দুগুণে 4। 11 থেকে 4 বিয়োগ দিলে থাকে 7। এখন ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। 7 দিয়ে 14কে ভাগ করলে 2। এখন 14 এবং 7কে কেটে দিলাম, এখানে হলো 1। ভগ্নাংশটি হলো 2/1। উত্তর 2/1। 6 নম্বরে 6/5 বিয়োগ 18/17। এই ভগ্নাংশ দুটির হর 6 ও 18 এর লসাগু নির্ণয় করব। 6 ও 18 এর লসাগু হলো 18। আমরা এখানে লিখি 18। 6 দিয়ে 18কে ভাগ করলে 3। 3 দিয়ে 5কে গুণ দিব, 3 5 15 বিয়োগ 18 দিয়ে 18কে ভাগ করলে 1। 1 দিয়ে 7কে গুণ দিব, 7। 15 থেকে 7 বিয়োগ দিলে থাকে হলো 8। এখন ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। 8 এবং 18কে 2 দিয়ে ভাগ যায়, 4 দুগুণে 8, 9 দুগুণে 18। এখন 18 ও 8কে কেটে দিলাম। ভগ্নাংশটি হলো 9/4। তো 9/4। 7 নম্বরে ভগ্নাংশ দুটির হর 12 এবং 15 এর লসাগু নির্ণয় করব। লসাগু হলো 60। আমরা এখানে লিখলাম 60। 12 দিয়ে 60কে ভাগ দিলে 5। 5 দিয়ে 11কে গুণ দিব, 5 11 55 বিয়োগ 15 দিয়ে 60কে ভাগ দিলে 4। 4 দিয়ে 4কে গুণ দিব, 4 4 16। 55 থেকে 16 বিয়োগ দিব, বিয়োগফল 39। 39 এবং 60কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। 3 দিয়ে 39 এবং 60কে ভাগ যায়, 3 13 39 এবং 3 20 60। এখন 60 এবং 39কে কেটে দিলাম। ভগ্নাংশটি হলো 20/13। উত্তর 20/13। 8 নম্বরে 15/13 ও 20/9 এই দুটি ভগ্নাংশের হর 15 ও 20-এর লসাগু নির্ণয় করব আমরা এখন। লসাগু হলো 60। 15কে 60 দিয়ে ভাগ দিব,
4 4 দিয়ে 13কে গুণ দিব, 4 13 52, বিয়োগ 20 দিয়ে 60কে ভাগ দিলে 3, 3 দিয়ে 9কে গুণ দিব, 3 9 27, 60 লিখলাম। 52 থেকে 27 বিয়োগ দিব, বিয়োগফল 25। এখন 60 ভাগের 25কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। 25 এবং 60কে 5 দিয়ে ভাগ যায়, 5 5 25, 5 12 60, 60 এবং 25কে কেটে দিলাম। ভগ্নাংশটি হলো 12 ভাগের 5, উত্তর 12 ভাগের 5। এতক্ষণ আমরা 2 নম্বরের অঙ্কগুলো সমাধান করলাম। 3 নম্বরে দেওয়া আছে 3টি ভগ্নাংশ নিয়ে হিসাব করি। এখানে 3টি ভগ্নাংশ আছে, এই 3টি ভগ্নাংশ যোগ করব। 3টি ভগ্নাংশের হর 6 3 এবং 4। 6 3 4 এর লসাগু নির্ণয় করব। লসাগু হলো 12। তাহলে 3টি ভগ্নাংশের লসাগুই হবে 12, যেহেতু সমহর বিশিষ্ট ভগ্নাংশ। এখন 6 দিয়ে 12কে ভাগ করলে 2, 2 দিয়ে 1কে গুণ করব, 2 একে 2, 3 দিয়ে 12কে ভাগ করলে 4, 4 দিয়ে 1কে গুণ করব, 4 একে 4, 4 দিয়ে 12কে ভাগ করলে 3, 3 দিয়ে 1কে গুণ করলে 3 একে 3। এখন 3টি 12 থেকে একটি 12 কমন নিলাম। 12 দিয়ে 12কে ভাগ করলে 1, তাহলে এখানে বসবে 2 যোগ 4 যোগ 3, 12 বসালাম। 4 এ আর 2 এ যোগ করলে 6, 6 আর 3 এ 9। ভগ্নাংশটি হলো 12 ভাগের 9। এখন 2 নম্বর অঙ্কটি করব। এখানে দেওয়া আছে 1 বিয়োগ 2 এর 1 বিয়োগ 4 এর 1। এই ভগ্নাংশ তিনটির হর হলো 2 ও 4। 2 ও 4 এর লসাগু নির্ণয় করব। লসাগু হলো 4। ভগ্নাংশ তিনটি সমহর বিশিষ্ট ভগ্নাংশ, তাহলে আমরা 3টি জায়গায় 4 লিখে দিব। 1 এর নিচে কিছু না থাকলেও আমরা ধরে নিব যে এখানে 1 আছে। এখন 1 দিয়ে 4কে ভাগ করলে 4, 4 দিয়ে 1কে গুণ করব, 4 একে 4, 2 দিয়ে 4কে ভাগ করলে 2, এখন 2 দিয়ে 1কে গুণ করব, 2 একে 2, 4 দিয়ে 4কে ভাগ করলে 1, 1 দিয়ে 1কে গুণ করলে 1। 3টি হরই 4, তাহলে 3টি হর থেকে একটি হর কমন নিলাম, 4। 4 দিয়ে 4কে ভাগ করলে হয় 1, তাহলে 4 একে 4, বিয়োগ 2 একে 2, বিয়োগ 1 একে 1। হর 4 লিখলাম। 2 আর 1 এ 3, 4 থেকে 3 বিয়োগ দিলে থাকে হলো 1। তাহলে ভগ্নাংশটি হলো 4 ভাগের 1। 4 নম্বর প্রশ্নে দেওয়া আছে 5 ভাগের 7 মিটার ও 5 ভাগের 4 মিটার দৈর্ঘ্যের 2টি ফিতা একত্রে কত হবে? একত্রে মানে যোগ করতে হবে। গাণিতিক বাক্যটি হবে 5 ভাগের 7 যোগ 5 ভাগের 4 সমান, এই খালি ঘরে উত্তরটি বসাবো। অঙ্কটি সমাধান করি। 2টি ভগ্নাংশেরই হর 5 অর্থাৎ সমহর, তাহলে 2টি 5 থেকেই আমরা কমন নিলাম, হর হবে 5। 5 দিয়ে 5কে ভাগ করলে হয় 1, তাহলে এখানে বসবে 7 একে 7, যোগ 5 দিয়ে 5কে ভাগ করলে 1, 4 একে 4, হর বসালাম 5, 7 আর 4 এর যোগ করলে হয় 11। এখন 5 দিয়ে 11কে ভাগ করব, 5 দুগুণে 10, থাকে 1, ভাগফল হবে 2 আর ভাগশেষ হবে 1। যোগফলটি হলো 2 সমস্ত 5-এর 1 মিটার। আমরা যোগফলটি এখানে বসাবো, 2 সমস্ত 5-এর 1। 3 নম্বর প্রশ্নে দেওয়া আছে হিসাব করি। 3 এর 1 5 ভাগের 6 যোগ 5 ভাগের 8। ভগ্নাংশ দুটির হর 5 ও 5। 5 ও 5 এর লসাগু নির্ণয় করব। লসাগু হবে 5, আমরা নিচে 5 লিখলাম। 5 দিয়ে 5কে ভাগ করলে 1, এখন 1 দিয়ে 6কে গুণ করব, 6 একে 6, যোগ 5 দিয়ে 5কে ভাগ করলে 1, 1 দিয়ে 8কে গুণ করব, 8 একে 8, 6 আর 8 যোগ করলে হয় 13, নিচে 5, 5 ভাগের 13। এখন 5 দিয়ে 13কে ভাগ করব, ভাগ করলে ভাগফল হলো 2, ভাগশেষ 3, আমরা লিখতে পারি 2 সমস্ত 5-এর 3। উত্তর 2 সমস্ত 5-এর 3। 2 নম্বরে 7 ভাগের 10 যোগ 7 ভাগের 12। এই ভগ্নাংশ দুইটি হরের লসাগু হবে 7। এখন 7 দিয়ে 7কে ভাগ করলে 1, তাহলে 10 একে 10, যোগ 12 কে 12, 10 আর 12 যোগ করলে হয় 22, নিচে লিখলাম 7। 7 দিয়ে 22কে ভাগ করব, ভাগফল হলো 3,
এবং ভাগশেষ 1, তাহলে যোগফল হবে 3 সমস্ত 7-এর 1। উত্তর 3 সমস্ত 7-এর 1। 3 নম্বরে 7/9 বিয়োগ 7/6, হর দুইটির লসাগু হবে 7। 7 দিয়ে 7কে ভাগ করলে 1, তাহলে 9-একে 9 বিয়োগ 6-একে 6। 9 থেকে 6 বিয়োগ দিলে থাকে 3। উত্তর 7/3। 4 নম্বরে 8/17 বিয়োগ 8/9, এই দুইটি ভগ্নাংশের হরের লসাগু হবে 8। এখন 8 দিয়ে 8কে ভাগ করলে 1, 17-কে 17 বিয়োগ 9-কে 9। 17 থেকে 9 বিয়োগ দিলে থাকে হলো 8। এখন এই 8 দিয়ে 8কে ভাগ করলে ভাগফল 1, তাহলে ভগ্নাংশটির বিয়োগফল হবে 1। উত্তর 1। বন্ধুরা, আশা করি আজকের এই অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছ। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।